সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। মাঝের থেকে ঠান্ডাটা হঠাৎ করে পড়ায় বাড়ির সকলের একটু সর্দি কাশি যা হয়েছে, তাছাড়া সব ঠিকই আছে। আজ 16ই নভেম্বর, ঘড়ির কাঁটায় মোটামুটি এখন বাজে ওই প্রায় 11টা মতো। ঘুম থেকে উঠেছি 9টা নাগাদ। ঘুম থেকে উঠে সোনাইকে ভাতও খাইয়ে দিয়েছি। আজ আর রুটিটা খাওয়াইনি, আজ ভাত হয়ে গেছিল গরম গরম, সেই জন্য শিঙি মাছের তরকারি দিয়ে ভাতটাই খাইয়ে দিয়েছি। আর দেখো, ওকে খাওয়াতে খাওয়াতেও অনেকটাই দেরি হয়ে যায়। চা খেতে খেতে কিন্তু আমারও সেই জন্য অনেকটা দেরি হয়ে যায়। 11টা নাগাদ চা বিস্কুট সঙ্গে কটা নিমকি ছিল, সেটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। যেহেতু ভাত হয়ে গেছে, আর এই শীতকালে না ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। দাদা যেহেতু সকালবেলায় অফিস চলে যায়, সেই জন্য আমাদের কিন্তু ভাতটাও অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তারপরে একটু পরে যদি দেরি করি খেতে ভাতটা, তখন ভাতটাও অনেকটা ঠান্ডা হয়ে যায়, খেতেও ভালো লাগে না। সেই জন্য সকালবেলায় চা বিস্কুট দিয়েই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করেই ভাতটা খেয়ে নেব। ঘুম থেকে উঠতে উঠতেও যেহেতু একটু বেশিই দেরি হয়, সেই জন্য টুকিটাকি যা দুটো চারটে কাজ থাকে সেগুলো করতে করতেও অনেকটা দেরি হয়ে যায়। এ বাড়িতে থাকলে কাজ বলতে তো তেমন কিছুই থাকে না, যেহেতু রান্নাবান্না সংসারের কাজ কিছু থাকে না, সেই জন্য সেই সংক্রান্ত কাজগুলোও থাকে না। অন্যদিন তো সকালবেলায় উঠে সমস্ত কাজ বৌদিই করে, মা আর দিদা হাতে হাতে গুছিয়ে দেয়। আজ আর বৌদি নেই, বৌদি গেছে বাপের বাড়িতে কার্তিক পুজোর জন্য, সেই জন্য আজকে সকালে সমস্ত কাজ দিদা আর মাই করেছে। ঘর গোছানোর কাজটাই আমার জন্য রয়েছে, বলতে নিজে ইচ্ছা করেই করছি বলতে পারো। সমস্ত কিছুই গোছানো রয়েছে, তার মধ্যে একটু নতুন করে গুছিয়ে রাখছি। বেশ ঘর গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। প্রথমে তো নিচের ঘর দুটো সুন্দর করে গুছিয়ে এসেছি, তার মাঝে কিন্তু টুকিটাকি অনেক কাজই করেছি, যেগুলোর ভিডিও আর করা হয়নি। একটা ঘরের বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি। যে ঘরটার বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, ওই ঘরটাতেই আমি ঘুমোই। সঙ্গে সঙ্গে সোনাই থাকে, এত পরিমাণে সমস্ত কিছু নোংরা করে যে দুদিন পর পরই সমস্ত কিছু পাল্টাতে হয়। সঙ্গে মশারিটাও কেচে দিয়েছি। 2-3 দিন আগে চকলেট খেয়ে সারা মশারি মাখো মাখো করেছে। আজ কাচি কাল কাচি করে কাচাই হচ্ছিল না, তো ভাবলাম আজ রোদটাও খুব সুন্দর পড়েছে, আজই কেচে দিই, খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। দিদার বেড কভারটাও দিদা তুলে দিয়েছে, সেটাও কেচে দিয়েছি। মেলতে মেলতে ঘন্টা 2-এর মধ্যে আশা করি শুকিয়েও যাবে। আমাদের ছাদে কিন্তু অনেক দড়ি টাঙানো আছে, সেই জন্য যত জামা কাপড়ই হোক অসুবিধে হয় না। আগে কিন্তু ছাদেই জামা কাপড়টা কাচা হতো, ট্যাঙ্কির সঙ্গে অলরেডি নল লাগানো আছে, কিন্তু রিসেন্ট কিছুদিন হলো ছাদে আর জামা কাপড় কাচা হয় না। সরকারি যে টাইম কল বা ট্যাপ কলগুলো থাকে, সেগুলোই প্রতি বাড়িতে দিয়েছে, যার জন্য যখন টাইম কলে জল আসে তখনই জামা কাপড়টা কাচতে হয়। আর আমি যেহেতু দেরি করে উঠি, সেই জন্য কিন্তু নিচে বড় বড় গামলা করে জল ভর্তি করে রাখে, সেই জন্য সেটা বাথরুমে কেচে বাথরুম থেকে ধুয়ে তারপরে ছাদে এসে মেলে দিই, তাতে ট্যাঙ্কির জলটা আর খরচ হয় না। মোটর চালানো, কারেন্ট পোড়ানোর ব্যাপারটা তো আছেই, সঙ্গে সঙ্গে কিন্তু ট্যাপের জলটা নর্মাল কলের জল বা মোটরের জলের থেকে অনেকটাই ফ্রেশ, অনেকটাই আয়রন কম, জামা কাপড়গুলোও অনেকটা ভালো থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক মনের গল্প করতে করতে আমার দেখো ওপরের ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেল। আপাতত কিন্তু এই ঘরটাতে দাদাই ঘুমোচ্ছে, বৌদি যেহেতু বাড়িতে নেই, সেই জন্য ওপরের ঘরটাতে ডিউটি থেকে আসার পর দাদাই ঘুমিয়েছিল, তো সেই বিছানাটাও তুলে দিলাম। ঘর গোছানো থেকে কাচাকুচি এই সমস্ত টুকিটাকি কাজবাজ করতে করতে আমার কিন্তু ঘন্টা 2 সময় লেগেই গেছিল। ঝটপট করে এখন খাবারটা খেয়ে নেব। ওদিকে সোনাইকে মা তো নিয়ে গেছে গ্রামের দিকে, মানে আশেপাশেই কোথাও একটা আছে, ও আসলে ওকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তো তাড়াহুড়ো করে আমি খাবারটা খেয়ে নেব। আজ দেখো হয়েছে বোয়াল মাছ আলু দিয়ে একটা তরকারি, মানে কষা কষা তরকারি, আর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি, দুটোই আমার ভীষণ পছন্দের। খাবার দাবার খেয়ে সম্পূর্ণ বাড়িটা কেমন করে গোছালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকের ভিডিওটা শেষ করব। খুবই ছোট, সঙ্গে কিন্তু খুবই সাধারণ একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের প্রতিটা কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, জানলে ভালো লাগবে। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।